কেকেআর দলের কিন্তু একটা গোপন রোগ রয়েই যাচ্ছে যে ক্যাপ্টেন পরিবর্তন চলো সবার আগে করে নেওয়া যাক। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ক্রিকেট আপডেট নিয়ে, যেখানে কেকেআর দলকে নিয়ে বেশ কিছু আলোচনা করার রয়েছে। পাথিরা নাকি তাহলে কেকেআরেই আসতে চলেছে, সিএসকেতে যেতে চলেছে রাসেল, কি আপডেট রয়েছে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর দল কি করে সত্যি কারো মাথায় ঢুকবে না, কারণ ক্যাপ্টেন বারবার পরিবর্তন করা। এর আগে আমরা দেখলাম আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তাকে ধরে রাখতে পারলো না। হ্যাঁ, শ্রেয়াস যেরকমটা চেয়েছিল যে আরও সে একটু বেশি টাকা পেতে চায়, আরও যেটা চেয়েছিল যে সে যে ক্যাপ্টেনের তো একটা অনফিল্ড অনেকটাই অবদান রয়েছে। অবশ্যই মেন্টর হিসাবে গৌতম গম্ভীর ছিল, কোচ হিসাবে চন্দ্রকান্তিন পণ্ডিত ছিল, সবার ক্রেডিট রয়েছে চ্যাম্পিয়ন করার পিছনে, কিন্তু সেই ক্রেডিট কিন্তু বেশিরভাগটাই গিয়েছিল জিজির কাছে। তো সেই কারণে সে অনেক কিছু আরও ভিতরের ব্যাপার রয়েছে, সেই কারণে সে চেয়েছিল যে না, আর কেকেআরে না, অন্য কোনো জায়গায় যেতে। তো একটা ক্যাপ্টেনকে অন্তত তো ফিক্সড রাখতে হবে, যে অন্তত 2-4 বছর ক্যাপ্টেনশিপ করবে। প্রতি বছর ক্যাপ্টেন পরিবর্তন করে আখেরে কিছু লাভ হয় না, আগেও হয়নি, পরেও হবে না। তো ক্যাপ্টেনকে অন্তত ট্রাস্ট করতে হবে, যেটা কিন্তু শ্রেয়াস আইয়ারকে করা হয়েছিল। প্রথম সিজন খুব একটা ভালো যায়নি, তারপর শ্রেয়াস ইনজুরি কারণে সিজন খেলতে পারেনি, তারপর শ্রেয়াস আবার ব্যাক করলো, এসে দলকে চ্যাম্পিয়ন করলো। তো এই যে ট্রাস্ট কিন্তু করতে হবে। তো এই মুহূর্তে যেটা আপডেট বেরিয়ে আসছে, আজিঙ্কা রাহানেকে কিন্তু আমরা আর সামনের সিজনে হয়তো ক্যাপ্টেন হিসাবে নাও দেখতে পারি। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, তার নামের পাশ থেকে সেই যে ক্যাপ্টেনের সেই সি কিন্তু তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে কিন্তু আমরা এখন কেকেআরের জাস্ট একটা প্লেয়ার বলতে পারি। ক্যাপ্টেন কি আদেও অকশান থেকে পাওয়া যাবে? কে ক্যাপ্টেন হবে? অকশানের দিকে তাকালে তো এমন কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই যাকে ক্যাপ্টেন করা হতে পারে। তাহলে কি নতুন মুখের সন্ধানে রয়েছে? যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম, রিঙ্কু, ভরুণ বা আংক্রিস, এদের কিন্তু ক্যাপ্টেন হিসাবে কেকেআর ভবিষ্যতের জন্য ভাবতে পারে। তো সেটাও হতে পারে, জানি না কি হচ্ছে। অন্তত যেহেতু রিলিজ দেওয়া হয়নি রাহানেকে, তো রাহানেকে ক্যাপ্টেনশিপ দিলে খুব খারাপ হতো বলে তো মনে হয় না। রাহানে একজন ভালো টিম ম্যান। এবার রাহানে শুরুটা যেরকম ভালো করে, কিন্তু যত সময় এগোয় সেইভাবে ধারাবাহিকতা হয়তো আনতে পারে না। ব্যাটিং অর্ডারে রাহানে অনেকটা উপরের দিকে খেলে, সেখানে অন্য প্লেয়ারদের একটু উপরের দিকে খেলাতে পারে, কিন্তু রাহানে তো নিচের দিকে নেমেও আবার খেলতে পারবে না। তো ঠিক আছে, রাহানেকে অন্তত ট্রাস্ট করতে পারতো, যাই হোক সেটা করেনি। এবার কিন্তু তাকেও এবার ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানি না কে ক্যাপ্টেন হবে। তোমরা কাকে কেকেআরের ক্যাপ্টেন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো এরকমটাও রিপোর্ট বেরিয়ে আসছে যে আরও একবার কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে বাইব্যাক করার কথা ভাবতে পারে। যদি 5 থেকে 7 কোটি বা 10 কোটির মধ্যে পাওয়া যায়, তাকে কিন্তু অবশ্যই আরও একবার নিতে পারে। এবার এই যে প্লেয়ারের দিকে কিন্তু বেশ কিছু দলের নজর রয়েছে। সবথেকে বেশি যে দলের নজর রয়েছে সেটা হচ্ছে আরসিবি। তারা এর আগেও কিন্তু এই ভেঙ্কটেশকে আনার জন্য অনেকটা বিট করেছিল। তারা 23,50,00,000 পর্যন্ত গিয়েছিল, তার উপরে কেকেআর 23,75,00,000 টাকা দিয়ে নিয়েছিল। যাই হোক সেটা পরের কথা। এবারে অত আর তার দাম যাবে না, কারণ সেই জায়গায় ক্যামেরন গ্রিন রয়েছে, রাসেল রয়েছে, তাদের অনেকটাই দাম যাবে। সেই জায়গায় ভেঙ্কটেশ কিছুটা হলেও তাদের থেকে কমের মধ্যে আসবে, এবং তার দিকে কিন্তু সিএসকেরও নজর রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ভেঙ্কিকে আমরা কোন দলে দেখতে পাই। খুব সম্ভবত কিন্তু তাকে আরসিবি হয়তো নিয়ে বাজিমাত করতে পারে। এবার দেখা যাবে, পুরোটাই কিন্তু অকশানের উপর নির্ভর করছে, কারণ সিএসকেও এরকম একজন প্লেয়ারকে চাইছিল যে কিন্তু ফিনিশার হিসাবে খেলে দিতে পারে, নাম্বার 6 বা নাম্বার 7 পজিশনে নেমে সে ব্যাটিং করতে পারে। আমরা যদি একটুখানি সিএসকের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলি, সিএসকেও কিন্তু বেশ কিছু প্লেয়ার নিতে হবে। তো সেই জায়গাতে ওপেনার হিসাবে সঞ্জুর সঙ্গে কিন্তু আমরা আয়ুষকেই প্রথমে ওপেনার হিসাবে দেখব। নাম্বার 3 পজিশনে কিন্তু আমরা ঋতুরাজকে ক্যাপ্টেন হিসাবে দেখব। নাম্বার 4-এ কিন্তু ব্র্যাভিস শুরু করবে। এবার 5 নম্বর পজিশনে কিন্তু একটা ভালো প্লেয়ার দরকার। সেই জায়গাতে তারা অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে ট্রাই করতে পারে। তা না হলে সেই জায়গাতে কিন্তু উর্ভিল প্যাটেলকেও কিন্তু খেলানো যেতে পারে। এবার উর্ভিল প্যাটেল শুরুতে যথেষ্ট বিগ হিটার, তাকে ওই জায়গাতে নামিয়ে জানি না কতটা সাকসেসফুল হবে। তবু ওই যে নাম্বার 5 বা নাম্বার 6-এর জায়গায়, নাম্বার 5-এ দুবেও খেলতে পারে, নাম্বার 6-এর জায়গায় একটা সিএসকের প্লেয়ার লাগবে, এবং নাম্বার 7-এ কিন্তু একটা ব্যাটিং অলরাউন্ডার লাগবে। সেই জায়গাতেই কিন্তু সিএসকে যেই প্লেয়ার দুটোকে টার্গেট করছে, তার মধ্যে অবশ্যই লিভিংস্টন রয়েছে, ম্যাক
ম্যাক্সওয়েল রয়েছে এবং তার সাথে রাসেল রয়েছে। তো এই 3 জন প্লেয়ার এমনকি ক্যামেরন গ্রিন, এই 4 জন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ারকে সিএসকে তুলবে, এটুকু কার্যত বলাই যেতে পারে। এবং সিএসকের সবথেকে বেশি নজর রয়েছে রাসেলের দিকে, কারণ রাসেলের হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। চেন্নাইয়ের পিচে কিন্তু রাসেলের বোলিংটাও 2-3 ওভার যথেষ্ট ভালো হবে। স্লো বল করলে সেই জায়গায় উইকেট টেকার কিন্তু বোলার হিসাবে তাকে ব্যবহার করা যেতে পারে। এবং রাসেল কিন্তু অলরেডি আমরা দেখেছি আইপিএলে যথেষ্ট ভালো তার বোলিং আমরা দেখতে পেয়েছি। টোটাল আইপিএল নিয়ে যদি আমরা কথা বলি, তার শুধুমাত্র বোলিং, সেখানে 123টা উইকেট, কেকেআর দলের জন্য 122টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং একটা উইকেট দিল্লির সময় নিয়েছিল। তো সেই জায়গায় উইকেট টেকার বোলার হিসাবে তাকে ব্যবহার করা যেতে পারে। তার পরবর্তী সময় মহেন্দ্র সিং ধোনি রয়েছে, নাথান এলিস রয়েছে, নূর রয়েছে এবং খালিদ রয়েছে। এবং সুপার সাব হিসাবে বা 12 ম্যান হিসাবে অন্য যে কোনো একজন প্লেয়ারকে পরবর্তী সময় ব্যবহার করা যেতে পারে। এবার পার্থী রানাকে তাহলে এই পজিশনে খেলানো হচ্ছিল, যেটা ইম্প্যাক্ট প্লেয়ার বলতে হয়। তো তাহলে পার্থী রানাকে কি সিএসকে নেবে? হ্যাঁ, সিএসকে পার্থী রানাকেও ব্যাক করার চেষ্টা করবে। আমরা এর আগে দেখেছি অনেক প্লেয়ারকে এরকম রিলিজ করে দিয়ে তাকে শেষ পর্যন্ত অল আউট গিয়ে তাকে সিএসকে নেয়। সিএসকে প্লেয়ারদের ট্রাস্ট করে, সিএসকে প্লেয়ারদের ব্যাক করে। এবার অনেকটাই টাকা পার্থী রানা পেত, 13 কোটি টাকা খুব সম্ভবত। তো সেই জায়গায় মনে করেছে যে এর থেকে কম দামে হয়তো পার্থী রানাকে পাওয়া যাবে, সেই জন্যই তাকে রিলিজ করা হয়েছে। নতুন কিছু প্লেয়ার নেওয়ার জন্যই মূলত রিলিজ করা হয়েছে। এবার কেকেআর যদি পার্থী রানার ব্যাপারে একদম ডেসপারেট হয়ে যায় যে না, পার্থী রানাকে আমাদের লাগবেই, তো সেক্ষেত্রে 15 কোটি টাকা পর্যন্ত পার্থী রানার জন্য কেকেআর খরচা করতে পারে। এবার যেরকমটা শোনা যাচ্ছে, ব্রাভো নাকি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছে যে পার্থী রানাকে লাগবে। তো সেক্ষেত্রে ব্রাভোর যদি নির্দেশ মেনে পার্থী রানাকে নিয়ে আসা হয়, যথেষ্ট একটা ভালো অ্যাডিশান হবে কেকেআর দলের জন্য। হ্যাঁ, রিসেন্ট টাইমে পার্থী রানার ফর্ম একটু ড্রপ করেছে, কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে সিএসকে যেই বছর চ্যাম্পিয়ন হলো, পার্থী রানার আউটস্ট্যান্ডিং বোলিং, সেখানে খুব সম্ভবত 23টা উইকেট পার্থী রানা নিয়েছিল। এবং ব্রাভোর আন্ডারে কিন্তু পার্থী রানা নিজেকে যথেষ্ট ভালো তৈরি করেছিল। সে কিন্তু যথেষ্ট ভালো যেরকম ইয়র্কার দিতে পারে, সেরকম নানান রকম ভেরিয়েশন সেক্ষেত্রে ব্রাভো তাকে দিয়ে ট্রাই করেছিল এবং সেখানে সাকসেসফুল। এবং সেক্ষেত্রে পার্থী রানাও এটা জানিয়েছিল যে ব্রাভোর কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখা গেছে এবং ব্রাভোর আন্ডারে সে খেলতে চায়। তো ব্রাভো বর্তমানে কেকেআরে ব্রাভো কানেকশানে যদি পার্থী রানাকে কেকেআর নিতে পারে এবং দীর্ঘমেয়াদীতে ভাবতে পারে, তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না। সবে এই 22-23 বছর বয়স, তো একটা ভালো অ্যাডিশান হবে। এছাড়াও কিন্তু কেকেআর বেশ কিছু ভালো ফাস্ট বোলারকে টার্গেট করবে। পার্থী রানার একটু সমস্যা এটাই যে সে কিন্তু ইনজুরি প্রোন, তো সেই জায়গায় লুঙ্গি এনগিরি তাকেও কিন্তু ট্রাই করতে পারে, যথেষ্ট ভালো প্লেয়ার এবং সে ব্যাটটাও করতে পারে পার্থী রানার কাছ থেকে। তো আলটিমেটলি বল ছাড়া খুব একটা কিছু পাওয়া যাবে না। অ্যাজ এ ফিল্ডার হিসাবেও খুবই খারাপ, হাতের ক্যাচ বারবারই ফেলে দিতে আমরা দেখেছিলাম। তো সেক্ষেত্রে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারে। তার 4টে ওভার, ভরুণের 4টে ওভার, সুনীল নারিনের 4টে ওভার, এই যে 12টা ওভার কিন্তু তখন খুবই কঠিন হয়ে যাবে প্রত্যেকটা দলের জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে যদি এই প্লেয়ারকে অল আউট গিয়ে যদি নিতে পারে, তাহলে কিন্তু একটা দারুণ অপশান হবে কেকেআরের জন্য, সেটা বলাই যায়। এবার দেখা যাক, অকশানে অনেক রকম কিছু প্ল্যানিং থাকে। এই মুহূর্তে অকশানের আগে দিল্লি এবং কেকেআর পার্থী রানার সঙ্গে কথাবার্তা বলছে। সিএসকে তো তাদের প্লেয়ারকে ফেরাতে চাইবেই, সিএসকেই মেন প্রতিপক্ষ হবে। তো সেই জায়গায় নিতে পারলে তো ভালোই হবে। তো কারা কারা পার্থী রানাকে কেকেআরে দেখতে চাও কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।